আমি আসলেই পলিটিক্সের প্রতি ইন্টারেস্টেড না। আমাকে নমিনেশন দেওয়া হয়েছে বেস্ট ফ্যাশন ডিরেক্টরের। সাকিব খান তো প্রতিদ্বন্দ্বী। ঈদের সময় একটা ব্রেক দিছে সবাই, প্রোগ্রাম ছিল না, ইভেন্ট ছিল না। আবার আস্তে আস্তে করে কাজে সরব হচ্ছি। আবার বেশ কিছু জুলাই মাসে আমার বড় বড় ইভেন্ট আসছে, একটা বড় শো আসছে, আর প্রমোশনাল কাজগুলো তো আছেই। আবার অনেকগুলো সাইনিং আপনারা দেখতে পাবেন, আপনাদের নিয়েই সাইন করব। আর আমার চলচ্চিত্রের কাজটা শুরু হচ্ছে, এই তো সব কিছু মিলিয়ে ফটোশ্যুট এগুলো যেগুলো কোরিওগ্রাফি এগুলো আছে। আমি ভালো জিনিসের পক্ষে সবসময় ছিলাম, কিন্তু আমি আসলেই পলিটিক্সের প্রতি ইন্টারেস্টেড না, তাই সেই ব্যাপারে আমি কোনো মন্তব্যেই যাব না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তাণ্ডব দেখেছি, তাণ্ডব আমার কাছে মজা লেগেছে, কিন্তু তাণ্ডবের চেয়ে আমার কাছে বরবাদ বেশি ভালো লেগেছে। তাণ্ডবকে আমার কমপ্লিট লাগেনি, মানে যদিও এটা পার্ট রেখে দিয়েছে, সাসপেন্স রেখে দিয়েছে, তারপর আমার কাছে খুবই ছোট দৈর্ঘ্যের মুভি মনে হয়েছে। আমি মনে হলো যে মজা পেতে পেতেই মানে ছবিটা কমপ্লিট শেষ হয়ে গেছে। সাকিব খান তো প্রতিদ্বন্দ্বী, অতুলনীয়, সাকিব খানের সাথে কারো তুলনা হবে না। তারপরে জয়া হাসানের অভিনয় আমাকে নমিনেশন দেওয়া হয়েছে বেস্ট ফ্যাশন ডিরেক্টরের। তো দেখা যাচ্ছে কী হয়, ঢুকছি। প্রথম কথা হলো শো অফ করার বিষয়টা, এটা সবার কম বেশি থাকবে, কিন্তু শো অফটা যেন এমন না হয়ে যায় যে আমি শো অফ করছি কিন্তু মানুষ আমাকে মিথ্যে ভাবছে, বুঝতে পারছে যে মিথ্যে কথা বলছি। মানুষ কিন্তু সবার অ্যাক্টিভিটিস বা রুচি বা লাইফস্টাইল দেখলেই বোঝে আসলে কে ফ্যাশনেবল বা কে ফ্যাশনেবল না। সুতরাং জোর করে যদি শো অফ করতে যাই তো সেটা আসলে একটা মিথ্যা বলা হবে। আর নকল যদি কেউ করে থাকে, আমি তো মনে করি যে আমি যদি একটা ফ্যাশন স্টেটমেন্ট ক্রিয়েট করি আর সেটা যদি বা পাবলিক অনুকরণ করে বা নকল করে, এখানেই আমার সার্থকতা। আমার ফ্যাশন যদি নকলই না কেউ করলো তাহলে তো এটা আমার মজা নাই। আমি ভীষণ এনজয় করি। না আসলে রেস্টুরেন্ট এটা একটা রূপক অর্থে একটা কথা, আর যাকে নিয়ে বলা সেটাও আমি আসলে তাকে মিন করে কোনো কথাটা বলিনি। সে অবশ্যই ভালো অভিনেত্রী। বক্স অফিস রিপোর্টের জন্য আপনারা যে দৌড়ঝাঁপ করেন, তখন দেখলাম যে কোনো তারকা যদি খুবই অহংকারী মোডে থাকে বা একটু হামবড়া ভাব নিয়ে কথা বলে বা একটু নাক উঁচিয়ে কথা বলে বা একটু উন্নাসিকতা আচার আচরণ করে, এটা দেখতে দৃষ্টিকটু দেখায়। আমি সেটার ব্যাপারে সব শিল্পীদেরকে বলেছি যে আপনারা কেউ এই ধরনের আচার আচরণ করবেন না। আপনারা সবাই আছেন বলেই আমরা আছি। তো আপনাদের সাথে যদি আমি একটু হাসি মুখে কথা বলি, একটু সম্মান দিই বা একটু ভালোবাসা দিই, আমি তো কোথাও ছোট হয়ে যাচ্ছি না। আমার অহংকার হলো আমার পতনের মূল। আমি কেন অহংকার দেখাবো? আমি সেটাকে মিন করেই আমার স্ট্যাটাসটা দেয়।